তথাকথিত নেশামুক্ত রাজ্যে বিদ্যালয় চত্বরে যেন গড়ে উঠেছে নেশাখোরদের মৃগয়া ক্ষেত্র। শিক্ষা প্রতিষ্ঠানের চারদিকে শুধু মদের বোতল আর নেশার বোতল। অভিযোগ, সমস্যা বহুদিনের হলেও সুরাহায় এগিয়ে আসছে না কর্তৃপক্ষ, সড়ক পড়ুয়াদের অভিভাবকরা। দ্বাদশ বিদ্যালয় হলেও এ যেন নেশাখোরদের আঁতুর ঘরে পরিণত হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুল চত্বরে চলে আসছে নেশাখোরদের আনাগোনা। সন্ধে ঘনিয়ে এলেও নেশার রমরমা চলে, দিব্যি বসে স্কুলের ভেতরে নেশার আসর। ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শনিবার সকালে কিছু ছাত্রছাত্রী বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে, এমনকি বাউন্ডারির ভেতরে প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব্যের বোতল, বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিলেতি মদের বোতল ও এসকাপের বোতল দেখতে পায়। ঘটনা জানাজানি হতেই ছুটে আসেন এলাকার লোকজন, স্কুলে আসেন বিদ্যালয়ের শিক্ষকরাও। অভিযোগ, শুক্রবার রাতে নেশাখোররা হয়তো সেখানে আসর বসিয়েছিল। এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির ভূমিকা নিয়েও। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে, কিন্তু বন্ধ করতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্কুলের সীমানার পুরো বাউন্ডারি না থাকায় নেশাখোররা অনায়াসে ঢুকে বসাচ্ছে আসর। ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরাও। পাশাপাশি স্থানীয়রা জানান, বিদ্যালয়ে এছাড়াও বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা কেন জানাচ্ছি ব্যাপারটা? জানালে কি হবে? জানালে মনে করেন যে কেউ করতে নেয় না আর কি। প্রত্যেক দিনে মনে হচ্ছে প্রত্যেক ফিরে এরকম। আমরা আমি কিছুদিন আগেও অনেকটা জানাইছি, কিন্তু তারা কেউ তথ্য নিয়েছে। কে বা কারা গত রাতে এই সমস্ত করেছে, হয়তো এলাকারই হবে, দূর থেকে তো আর আসেনি। আপনারা কি ভূমিকা নেবেন এর প্রতি? আমরা এখন এসএমসি কে ডেকে জানিয়েছি, এলাকার অভিভাবকরা এসেছে, সবাই দেখেছে কি করা যায়। এখন সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবে। স্থানীয়দের অভিযোগ, এইভাবে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। তাই তারা সরকারের কাছে দাবি জানান দ্রুত স্কুলে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।